হয়েছে না। এলা কি বুখারী শরীফের হাদিস, হুজুরে ফরমায়েন আল্লাহ নিজে কইছেন কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি, নমাজ সালাতে দুই ভাগে ভাগ করছি আমি, এক ভাগ আমার আর এক ভাগ আমার বান্দা হলোর। সুবহানাল্লাহ, আল্লাহ ভাগ করে দিয়েছেন, তাই না? এক ভাগ দিয়েছেন, আমরা এক ভাগ দিয়েছেন। আমরা দিয়েছেন শেষের ভাগ, আল্লাহ নিয়েছেন প্রথম ভাগ। সুবহানাল্লাহ। পুরা বাক্য যখন আল্লাহর কোন বন্দায় পুরা করে কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ কইন হামিদানি আবদি, আমার বন্দায় আমার প্রশংসা করছেন। সুবহানাল্লাহ। আর রহমানির রহিম, আল্লাহ কইন আসনা আলাইয়া আবদি, মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ জবাব দেন মাজ্জাদানি আবদি। সুবহানাল্লাহ। ইটা কইতে কইতে আল্লাহর রহমত খালি বন্দার দিকে খাসা লয়। আর লইতে লইতে যখন বান্দা কয় ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ একমাত্র তোমার গোলামি করি আর তোমার কাছে সাহায্য চাই, তখন আল্লাহ কইন তুমি যদি আমার গোলামি করো তে তোমার অন্য খেরুর দরজা যাওয়ার দরকার নাই, আর তুমি যদি আমার কাছে সাহায্য চাও তাইলে আমি তোমার অন্য খেরুর কাছে সাহায্য লাগি পাঠাইতাম না, আমার সাহায্য তোমার লাগে যথেষ্ট। কথা বুঝলা তো? আমি সকলরে আগে কইছি মন দি শুনতে কথা। এখন কোন মানুষ যদি হাজারোর নমাজ পড়ে আর একটু খেয়াল করে নমাজ পড়তে পারে, তে দুনিয়ার কোন আফত বিপদ বলা মুসিবত অন্য কারোর কাছে যাওয়ার দরকার হইতো নাই, আল্লাহ তান বন্দার সবটা কুলাইবা। সুবহানাল্লাহ। আচ্ছা খুব চাই, আপনার ঘরে যদি কোনো মানুষের চাকরি করেন আর এন যদি অন্য কারোর ঘরে গিয়ে খুঁজিয়া খায়, শরম খাওয়া রইব? যার ঘরে চাকরি করেন তার শরম। আল্লাহর বন্দা কইয়া কেন আবুদু, একমাত্র তোমার ইবাদত করি, তোমার চাকরি করি, আর ও বন্দা যদি অন্যর কাছ থেকে হাত পাতাইয়া খায় তে শরম খাওয়া রইব? আল্লাহ রইব। আল্লাহ ফারক নি অক্ষম নি বলে ফাটতা নাই। বহুত মানুষের খাওয়াইছেন, বহুত খামলানি খাওয়াইছেন, ই খামলারে খাওয়াইতে পারতেন নাই। আল্লাহু সামাদ, আল্লাহ মুকাব্বিকি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তান বন্দা করে, যে বন্দা আল্লাহ মুখা হয়ে যায় এক হাত আগে আল্লাহ তান রহমত লইয়া এক বিগত এক গজ আগাইছেন। সুবহানাল্লাহ। যে বন্দা আল্লাহ মুখা আটিয়া আগায় আল্লাহ তান রহমত লইয়া তান বন্দা মুখা দৌড়াইয়া আগাইন। জুড়ে কইন সুবহানাল্লাহ। আট আর গজ আর আটা আর দৌড়, এটা বুঝছেন এখানে আমরা যেটা বুঝাইতাম চাই ওলা, আসল বিষয়টা তো ইলা নাই। কথা বুঝছেন তো? আমরা কই না নেবা তোমার লাগে যে আটু বানাইতে পড়ছে তুমি তার লাগে হাতারও হতা, ওখান বুঝাইতে আল্লাহ যে আমার বন্দা হল তোমরা যদি আমার মুখে তোমরা দিল দিলাও মন দিলাও, আমারে তোমরা মাবুদ বিশ্বাস করিলাও আর আমার কাছে তোমরা সাহায্য চাও, আমার টাইম মতো তোমরা আমার কল যদি ধরিলাও তাহলে তোমরা যা দরকার তোমরা কইবা আমি তোমরা পুরা করে দিব। কল ধরা বুঝুন তো? মোবাইলে ফোন আইলে যদি যখন তখন ধরি লাগতে টাটকা মাথা হয়ে যায় না, আপনার যেটা খাওয়ার হইতে পারে না, আর একবার পাইবা কি না পাইবা। নমাজের সময় যখন আয় বন্দা, যখন ঠিক নমাজের সময় আয় আর নমাজে খালা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার গোলামি করি তোমার সাহায্য চাই, তখন আল্লাহ জবাব দেন রফাতুল হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, আমি আর আমার বন্দার মাঝখানে যে পর্দা আছে আমি পর্দা উঠাই দেই। ওয়ালি আবদি মাসাল, আমার বন্দা লাগে আমি অতটা রাখি, আমার বন্দা যা চায় তা আমি দেই। সুবহানাল্লাহ। ওয়ালি আবদি মাসাল, আমার বন্দা লাগে অতটা আমি দেই, আমার বন্দা যা চায়। বন্দা কিতা চায়? বন্দা কই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ। ও বন্দারটা শুরু হয়ে গেল মাত্রকা সিরাতে মুস্তাকিম চাই, পুরস্কার প্রাপ্ত মানুষের লগে চলতাম চাই, তোমার আজাব গজব নারাজি যেটার তার লগে আমি নাই, আমারও তোমার মায়ার বন্ধা হলে লগে চলাও। বস ই লাইনে যদি উঠে যাই তো মূল লাইনে উঠে গেছে না, আর কিছু দরকার নাই। সুবহানাল্লাহ। এখন কথা হইল এই কথাগুলা যদি আমরার মুখর লগে আমরার মনের মিল থাকে বুঝিয়া কইতাম পারি, তাইলে প্রত্যেকটা কথাই আমার মেহরাজের খামসারে। সুবহানাল্লাহ কইতেন। মেহরাজের সময় তো রাসূল পাক সময় যে মাত হইছে এটার মধ্যে আমরা জানছি মাত্র একটা পয়েন্ট জানছি, একটা অংশ জানছি, কিতা আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। বুঝছেন না?
রাসূলে ফরমাইছেন আল্লাহ আমি আপনার দরবারে আইতে কিলা আইতাম খালি আইতে আমার জিন্দগির যত মালি বদনি যত ইবাদত আছে সব যা করছিলাম সব লইয়া আপনার কাছে আইছি আল্লাহ এখন তুমি যখন তোমার সবটা লইয়া আমার কাছে আইছো ইলে আমার সৃষ্টি জগতের লাগি যতটা দরকার সব তার আমানতদার আমি তোমারে বানাই লইলাম কিতাবুল আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যত শান্তি যত রহমত যত বরকত ও তিনটার ভিতরে সবটা ওকে সুবহানাল্লাহ কটার ভিতরে তিনটার ভিতরে কিতা কিতা শান্তি রহমত আর বরকত নিরাপত্তা আর আল্লাহর দয়া আর আল্লাহর পক্ষ থেকে সমৃদ্ধি প্রবৃদ্ধি উন্নতি ও তিনটার ভিতরে সবটা সব কিছু আল্লাহ পাকে তার হাবিবরে দান করেন আল্লাহ নবী ফায়াকুন আল্লাহ আমি একলা অতটা দি কিতা করতাম আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আল্লাহ আমারে যা দিছলাই আমি তোমার সব বান্দা বান্দীগুলোর মাঝে আমি বাটিয়া দিলাইলাম আমার এটা দরকার নাই আমার অতটা দরকার নাই লাগে আমার রাসূলুল্লাহ ফরমাইন ইন্নামা আনা কাসিমু আল্লাহু ইউতি ও আমার উম্মত বল তোমরা জানিয়া রাখো রে আমার আল্লাহ হইলা আমারে দেনেওয়ালা আর আমি নবী হইলাম তোমরা রে বাটনেওয়ালা কিতাবন দেনেওয়ালা কে আল্লাহ বাটনেওয়ালা কে রাসূলুল্লাহ তাইলে দেনেওয়ালা যেন তার অভাব আছে তাইলে বাটনেওয়ালা কোনদিন সংকট পড়ার কথা না যেন তার কাছ থেকে বাট আনতা তাই যতক্ষণ আনতে পারবা এই ততক্ষণ দিতে পারবা কারণ যেন বাটিটা তানরে দেনেওয়ালা যেন তার কোনো অভাব নাই মাত্র আপনার বাড়ির 7 গাঁওর মানুষ দাওয়াত দিচ্ছেন 50টা গরু জব করছে আপনার কিন্তু 50 গরু পর্যন্ত লিমিটেশন আছে আপনি যদি দেখেন বেশি মানুষের অবস্থা আরো 5টা জব করবা 10টা জব করবা একটা পর্যায়ে আপনার সঙ্গতি করবো বাড়ি খোলা আমি আর পারছি না ঠিক নিলে না কিন্তু আল্লাহ যেন তান পারছি না এই কথা কোনেওয়ালা নাই তার নাম হইল সমাদুন সমাদ মানে অমুখাপেক্ষী ফেরুর গেছে পাওয়া লাগে চাওয়া লাগে না তান এটা যা লাগে তান কাছে আছে কথা পরিষ্কার হয়েছে সব এখন বাটনেওয়ালাকে দেনেওয়ালাকে বলে রব্বুল আলামিন বাটনেওয়ালাকে রাহমাতুল লিল আলামিন আয় হায় রব্বুল আলামিন মানে तमाम জগতের রব আর রাহমাতুল লিল আলামিন কে বলে तमाम জগতের রহমত তার মানে আল্লাহর সৃষ্টি যত জায়গাত আছে নবীজির রহমত তত জায়গাত আছে আল্লাহর সৃষ্টি যত ব্যাপক নবীর রহমত তত ব্যাপক তাহলে এটা আমরার পক্ষে মাথায় কুলাইতে না যে আল্লাহর সৃষ্টি কত ব্যাপক যেটা আমরা এটার কোনো সীমা পাই না ঠিক নবীজির রহমতের ওলা সীমা না আমরা জানা নাই তাইলে নবীজি কে আর আমরা কই কতকে চাবো আল্লাহ আল্লাহ তাইলে আমরা নবীজির মেরাজও কিতে হইছে বলে অতুলনীয় সবকিছু আল্লাহর হাবিবের সামনে প্রদর্শন যেমন জান্নাত জাহান্নাম উদাহরণস্বরূপ আমরা জান্নাত দেখছি নি কেউ জাহান্নাম কেউ দেখছি নি না দেখছি না তাহলে জান্নাত জাহান্নাম এটা কে দেখছেন স্বচক্ষে দেখলে একমাত্র মুহাম্মদুর রাসূল দেখছে হযরত ইদ্রিস আলাইহিস সালামের লগে আমার নবীজির সাক্ষাৎ চতুর্থ আসমানে তো ইদ্রিস আলাইহিস খুব খেয়ালি আসলে ব্যস্ত হইতা আজরাইল ইসলামের লগে তান যে কোনো ভালো একটা সম্পর্ক হয়ে গেল মানুষের লগে মানুষের অমুকের লগে অমুকের কোনো কারণে খুব ভালো সম্পর্ক হইতে তো পারে তো আজরাইল ইসলামের লগে সম্পর্ক যখন হইলো তাই করলে ভাই আজরাইল একদিন তো আমার জানটা কবজ করে দেখাও না খিলা লাগে আসলে তার উদ্দেশ্য বহুত দূর গুজরাট তখন আপনার জান কবজ করলে তো আপনার এটা কি লইব বলে না আর খাতির যখন আমার লাগে তো আমার কথা তো মানতা এটা ঠিক আছে জান কবজ করতে ঠিক আছে তো খবর একটা খুঁজো খবর খুঁজলে তাই হতিলা তান জান খবর হইল এখন আজরাইল হিসেবে চাইলে যে আপনি উঠুকা রুয়া বাদ দেওয়া হয়েছে আপনার আপনাকে দুনিয়ার কোনো ই খিতা খাও দুনিয়াত এর আগে কোনো মানুষ ফিরিয়া গেছে না দিতাম কি কও বলে না গেছে না বলে আমার লোক মাত্র ছিল আমি একটা উদ্দেশ্য লিয়ে আর আনা কথা বলছি না তো আমি তো একজন নবী তৈলে আমি ব্যস্ত হইতাম না দুজক হইতাম বলে আমি তো ব্যস্ত হইতাম বলে যাও ব্যস্ত গেছ হইল যাই ব্যস্ত দেওয়া হয়েছে তাহলে কিন্তু যত গেট যত দরজা আছে সব দরজা সব গেট গিয়ে তখন লাগায় বেশ তাবো খোলার সময় আইসে তুমি ইদ্রিস হইতে পারো কিন্তু বেশ তো আমাদের অধিকার তোমার নাই হযরত ইদ্রিস আলাইহিস সালামে কইন চতুর্থ আসমানে তাই বিশাল একটা সবুজ রঙের গম্বুজ সিংহাসন আছে টান টান লামিয়ে আইছেন
আল্লাহর হবিবে দেখিয়া তান্ডে বুঝি লাইছেন যে ইন্তনে ইদিসের মাইছেন ভাই আপনি তো বড় ভাগ্যবান, আপনি আগে ব্যস্ত গেছেন কি ইদিসে হিসেবে ইয়া রাসূলুল্লাহ বিষয়টা ইলা নাই, আমি যত ব্যস্ত হওয়ার চেষ্টা করছি সব বেহেশতের গেট লাগাইল, আর গেটও লেখা দেখছিল ইয়াদখুলু আহাদুন ক্বাবলা মুহাম্মাদিন ওয়া উম্মতিহি, মুহাম্মদুর রাসূলুল্লাহ তার উম্মত যতদিন হামাইছেন না অতদিন আমি ইদ্রিস হইলেও বেহেশত হামাইতাম পারতাম না। বুঝেছেন বিষয়টা? ইদ্রিসের হনো গিয়া মাপ পাইছেন আমার নবীর শান কতখান, সুবহানাল্লাহ। বুঝাইছে না নি? মানুষ ডাক্কাত পড়লে বুঝে খার কতখান আছে। তাই তো মনে করছেন ব্যস্ত দেওয়া যাইব, কিন্তু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই জিন্দা অবস্থায় শরীরে জান্নাতের ভিতরে গেছেন, জাহান্নাম দেখছেন, সুদকুর, ঘুষকুর, মদকুর, জিনাকুর, আপনার গিবতকুর, লাগাবাজা খনলা সে কোন ধরনের আযাবের মধ্যে আছেন এটাও দেখছেন, আর খারে কোন জান্নাতে দেওয়া ওটা দেখছেন। আল্লাহ নবী একদিন মসজিদে নববীর মিম্বর শরীফে খাড়া হইছেন, খাড়া হইয়া কইন সালুনি আম্মা শিতুম, আমার উম্মত হল তোমার তানোর যার দিতে ভাল লাগে জিকাও আমি আজ হই দিমু। সাহাবায়ে কেরাম বারবার গুসা করিয়া কইতরা জজবাই। এক সাহাবী ইন মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকাইন, ইয়া রাসূলুল্লাহ আমি ব্যস্ত যাইব না দুজকে যাইব, মুজিরবান তুমি দুজকে যাবে, ইনা আসলে মুমিন না, ইন মুনাফিক। কলিমা পড়ছেন সুবিধা নেওয়ার লাগে, সব জায়গার সুবিধাবাদী কিছু মানুষ আছে না, যে দল দেখা আবগাইল দলের লগে থাকে অতকা। তুই না দেখছে মুসলমান হলেন তো খাইতে হইলে ফাইতে হইলে অন্য আইয়া মুসলমানই দেখাইতো। আল্লাহ নবী তুমি তো কি? আরে সাহাবী এখন ইয়া রাসূলুল্লাহ আমার বাবার নাম কিতা? হুজুর তোমার বাবার নাম হুযাফা। সুবহানাল্লাহ। দেখা গেল এমন ভাবে আল্লাহর হাবিবের জজবা আইছে, চেহারা আল্লাহ লই গেছে, শুরু হয়ে গেছে। ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তামানের লাগিয়া হযরত ওমর ফারুক আজম সাইয়্যিদনা হযরত ফারুক আজম তানা আঁটু মাটিত লাগাইয়া আর খমর বাজু খাড়া করিয়া কইন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। ইয়া রাসূলুল্লাহ আপনি যে রসুল আপনি তো কইতে পারবো আমরা জানি, আল্লাহর ওয়াস্তে আপনি গুসা খান থামাইলে তার কথায় বুঝা যায় আল্লাহ আস্তে আল্লাহর হবিবুর গুসাল আমি গেল সুবহান। তার এখানে বোঝা গেল যে সে জানি কুসা মারছে, এর লাগে হুজুরের গুসা উঠছে, কিতাব কুসা মারছে এর লাগে ওই দিন আমরা কইবা আমাদের কিছু আমরা খানো আয় না বলি নবী ওটা জানেন না, হতা জানেন না, ওটা জানেন হতা জানেন, যদি জানেন তো ইটা করলা কেন? ইটা কথা একবারে অবান্তর অবাস্তব, এটা ইমানদারি মাত নাই রে ভাই। এগুলাই আমরা বেঈমানের দিকে লইয়া যাবে হোক না। ইমান যদি ঠিক রাখতে হইলে নবীর শানও কোন ধরনের নবীর শান কমে ইলা কোনো কথা খাওয়া যাইত নাই। নবীর শান জেলা আছে ওলা আমরা খাওয়াত লাগলে ফার্মনি চি না। আমি যত সময় খামোশ থাকবো অত সময় পর্যন্ত নবীর শান জেলা আছে ওলা আমি যখন খাওয়াত লাগবো তখন লিমিটেড হয়ে যাব। কথা বুঝছেন? আল্লাহ নবীর শান খাওয়ার দায়িত্ব আল্লাহ নিছে, আর খেউলা পারতেন, আর খেউলা পারতেন। যেমন আমি এক সূরা তিলাওয়াত করছি, এটা আমার নবীর শানর সূরা, সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ওরে ভাই তুরা দোকান কথা মনে থাকি গেলে এক মাপ পাই দিবা, একটা ফর্মুলা পাই দিবা, মারতে নবীর শান বুঝে মাতবা। আজকাল তো দেখছেন জানি মারতে মারতে যে জেলা তার মুখে দিয়ে মাত বাড়াই বলা ঠিক না। শেখ সাদি রহমতুল্লাহ কইছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার শান কিতা কইম, আমি শেষ পর্যন্ত আমি যেটা কইছি এটা পারফেক্ট হইছে না। আসলে আমি যেটা বুঝছি হিলা কইতাম পারি না, তবে ওখান বুঝছি যে আল্লাহর পরে যদি খেরুর বুজুর্গি থাকাতে এই বুজুর্গি আপনা। সুবহান। একটা সুন্দর আর কথা হইতে পারেনি যে আমি জেলা খর ইলা কইতাম পারতাম না, আমার বাসা নাই, জ্ঞান আমার নাই, কিন্তু আমি বুঝছি আল্লাহর বাদে যদি কেউ বড় থাকেন তে আপনি আছেন। সুবহানাল্লাহ। হযরত ইমাম বুসিরী রাহমাতুল্লাহ আলাইহি কইতে 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 বুঝতাও কইন, কিন্তু শেষ কথা কইন যে ইয়া রাসূলুল্লাহ আমার মুটমাট বুঝ হইল আপনি একজন মানুষ,
তবে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আপনার তুলনার শ্রেষ্ঠ আর কোনো মানুষ নাই। কারণ তাই আগে কি তখন জানেননি, তাই এখন ফাইন্না ফদলা রাসূলিল্লাহি লাইসা লাহু হাদ্দুন, যে কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি যে প্রশংসার জুকাতায় তার মর্যাদা যতখান, এটার কোনো হদ আমরা জানা নাই। সুবহানাল্লাহ, হদ জানা নাই তে কিতাব বেহদ কইলে তো ওই জীব আল্লাহর কথা বেহদ মাতুন না। ও তাই কইতরা ও আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিম, আপনার সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। ও ভাই, যে টাইমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মানুষে গরু রাখাল কইতরা, হ্যাঁ, গরুর পরিচালক, গরু চালক, কেমেল লিডার মানে কি উট রাখে, যে কেমেল লিডার তো উট যে রাখে, এটা বাংলাদেশ থেকে মানুষ বিভিন্ন ধরনের বিষয় যায়, কুক বিষয় যায়, কেমেল লিডার বিষয় যায়, বিভিন্ন কাজে যায়। তো কেমেল লিডার মানে যদি ওই কিতা হয় তোমার উট পরিচালক, তাইলে কাউবা হইলে কি তৈব গরু রাখালে, সিলেটি ভাষায় কি তৈব গরু রাখালে। আপনারা বেদার না জানো কথার কথা, আমরা দেশে যে মানুষ আনফল, অশিক্ষিত, মূর্খ, সমাজে বইয়া বেদবি করে, কোনো মানুষের সম্মান দেয় না, কিচ্ছু বুঝে না। মানুষে কইন ফালাও, এটা একটা গরু রাখাল মাতুন না বাবা, কইনি না কই না বাধ্য এটা গরু রাখাল কথা বুঝছেন তো। এখন একটা মানুষে গরু রাখাল শব্দটা খার লগে প্রয়োগ করে, যে যার কোনো মর্যাদা নাই, যার কোনো সম্মান নাই, এর সঙ্গে এই কথাটা লাগায়। এখন যেও ওকা, আমি ব্যক্তিত্ব নাম মেনশন করি না, যদি এই না আমার নবীরে কাউকে হইন, তাহলে এন মাথাত আমার নবীর মর্যাদা কত খান, কোনো মর্যাদা আসেনি নাই। তাইলে এই যেটাও ওকা, যত ইংলিশ জানোকা, যত বাংলা জানোকা, যত আরবি জানোকা, যত ডিগ্রি লাগাই লোকা, যত তো বাস করা ওকা, সারাটা যদি জাজল লাগান টান করে দিন লাগাই থাকে, আপনি আমি যারার ভিতরে ইমান আছে, আমরা ইমানদার হলে তানে কিতা কইব বলে আসলে আমার নবীর ব্যাপারে তার কোনো জ্ঞান নাই। আর নবীর শানো যে অসম্মানমূলক শব্দ কইবা, আল্লাহ এনে ঘোষণা দিছেন এই নিলা কাফির, এন কিতা কাফির। যেমন এক উদাহরণ কই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'ইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমা'ু ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। ও ইমানদার হল, তোমরা আমার নবীরে রা'ইনা শব্দ দিয়া ডাকিও না, ওলিল কাফ, বরং তোমরা যদি দরকার হয় আল্লাহর হাবিবের দৃষ্টি আকর্ষণ করার, মনোযোগ আকর্ষণ করার, তো ইয়া রাসূলুল্লাহ আমরার বাইদি দয়া করে একটু সাক্কা, বা ইয়া রাসূলুল্লাহ আমরার কথাটা একটু দয়া করে শুনুকা, কথা বুঝছেন না। উনজুরনা বা ইসমা'না, এটার মানে হইল সিলেটি ভাষাওয়ালা। আর রাইনা শব্দের অর্থ কিতা? রাইনা শব্দের দুইটা অর্থ, একটা হইলো আমরা বাইদি সাক্কা বা খেয়াল করকা, আর আরেকটার অর্থ হইল ছাগল রাখা বা রাখার। তাইলে আল্লাহ দেখছেন যে মুমিন হলে তারার বাদি খেয়াল করবার লাগি, চাইবার লাগি, চাওয়াইবার লাগি রাইনা কইন, আর ইহুদি হলে ইয়া সুযোগ নেই যে ও হেরে দিয়া হেরা কইবা এক উদ্দেশ্যে, আমরা কইব এহানতের উদ্দেশ্যে, অসম্মানের উদ্দেশ্যে ছাগল ডাকাল কইলুম ফাঁকে দি। আমরা যদিও কারোর মনের খবর কইতাম পারি না, আমরা আল্লাহ আলিম বিজাতি, শুধু তাই কইতে পারেন না, পারেন না পারেন, তাই বাপ বুঝিয়া এই কথাটা নিষেধ দিলাইছেন মুমিন হলে। এখন আল্লাহ যদি নবীরে ইলা শব্দ ব্যবহার করতে নিষেধ করেন, আর এর বাদে কইন যে তোমরা যদি সবাইবার খেয়াল করাইবা ও এতে ওলা কইও, যদি ইলা কথা কইয়া তা কইন, আর খোয়ার বাদে কইন ইলা যদি খন আতে জানিয়ার এক কাফির হলো লাগি যন্ত্রণাদায়ক শাস্তি আছে, তার মানে ফতোয়া আল্লাহ লগে লগে দিলাইছেন যে এহানতমূলক কোন শব্দ দিয়ে আমার নবীরে ডাকিলে তোমার ইমান থাকতো না, তুমি কাফির হইবে। কথা বুঝছেন তো? এই ফতোয়াটা আমি দিছি না, আল্লাহ দিছেন, আল্লাহ দিচ্ছেন। সুতরাং ইলা কোনো আলিম যে যদি কইন বলে অমুকে অমুকের কাফির কইছেন, জি না, আল্লাহ কোয়ার কারণে আমি কইছি, আমার কোনো অধিকার নাই আমি কাফির কইতাম আর মুমিন কইতাম। যার মাঝে মুমিনের আলামত আছে তাই মুমিন, যার মাঝে কাফিরের আলামত আছে তাই কাফির। বলে কাফির কইতে পারে না, বলে কাফির কইতে পারে না, আল্লাহ এখন খুলিয়া ইহল কাফির না, বুঝছেন তো কথা? একগুলো কইন না কাফির কইতে পারে না, তার মানে কাফির কইলে তোমার ধরে এখানে তুমি কাফির নেই, অতন না এখানে কাফির কইলে তোমার ধরে এখানে তুমি কাফির নি,
যার ধরবো তাই কাফিরের লাগি ধরবো কথা বুঝাইতে পারছি নি তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান শান আর মানো কোনো ঘাটতি যার দ্বারা হইব এনর ইমান আছে না গেছে এই যেই নোক মাতুন না এটা বড় বড় বেটাইন্তর গেছে গেছে না বহুত বড় বড় বেটাইন্তর গেছে ইটা যে তার আতে বেড়া সম্ভব নেই তানেরও গেছে আর যাইব সতর্ক থাকতে হইব আমরা সাধারণ মুসলমান আমরা হিংসা চড়ানির লাগি না বিদ্বেষ চড়ানির লাগি না আমি খাইতাম না চা খাইতাম বিদ্বেষ চড়ানির লাগি না আমরা ইমানটারে হেফাজত করতে হইব মাতুন না চাব ইমানটারে কিতা করা লাগবো বেড়া বেড়া দিয়ে আটকাইয়া রাখা লাগবো না আমরা বাচ্চান্তর লাগবো না নি ইটা সুন্দর বেটা দেখে যদি কোন যে বড় সুন্দর করে বেটা কইছে বহুত মানুষের মাঝে কইছে দেখে যদি কোন যে অত মানুষের সামনে তাই কইছেন অত মানুষের সামনে কইছেন তাই নবীলোকে বেয়াদবি করছেন অত মানুষের সাক্ষী রাখে তাই বেয়াদবি করছেন কথা ঠিক নেই না অত যত বড় সভাত আপনি বেয়াদবি করবা আপনি অত হুরু বেয়াদব না বড় বেয়াদব বড় বেয়াদব তে হুজুর অবশ্য ঠিক আছে কিন্তু বড় বেয়াদব কি দেখো যে লক্ষ লক্ষ মানুষের সামনে হুজুরে বেয়াদবি ফরমাইছেন তার মানে হুজুরই লাগিয়া লক্ষ লক্ষ মানুষের সামনে এক বড় বেয়াদব ঠিক নেই না যেসা হুজুর আমরা কোনো আয় আর আপনি একজন মানুষ কথা কইতে গেলে আল্লাহর হাবিবের শানটা চিন্তা করি করি হয় আল্লাহর নবীর পরিবার পরিজনের সাথে শব্দ ব্যবহার করতে সুন্দর শব্দ ব্যবহার করে এই মানুষ ছোট হইতে পারে কিন্তু তার কাছে আল্লাহর আর তার দাম আল্লাহর কাছে আছে নবীর কাছে আছে মাতুই না সাব হল আপনার মায় যদি আল্লাহ না করুক আপনি মার সন্তান কোনো কারণে আপনার মারে যদি এর আগে দুইবার মার শাদী হয়ে একটা তালাক প্রাপ্তা হইল আপনি কইতে পারবেন যে আমার মা দুইবার তালাক খাইছে পারবেন কেন পারতাম নাই আমি তো এই মার সন্তান আমার মায়ের মূল্য তো বেজার হইল কষ্ট হইল অতক্ষণ অন্য কানে চাবো আমার ভাই খেয়াল করে দেখছো না তুমি বিস্কুটের ভোগের দেখছো না কোনোদিন পুষ্টি বিস্কুট আমি তো কইলি আর ফড়িয়া কইলিস আমার ভাই চাও কোন ছেলে আসেনি যে ও ছেলে তার মার কোনো দুষে তুলিয়া ধরবো তার বাপর দুষ তুলিয়া ধরবো জি না কষ্ট পাইব তার বাপের দুষ করছেন খান দিব কইবা বাবা করতা না তেখান তা মানুষে কইলা না আজকে আমার খানো হোনা লাগে কষ্ট পায় একটা ছেলে যে ছেলেটা তার মারে কয় যে দুইবার তালাক খাইছে আর বাদর কথাগুলো আমরা তো হলে কইতে পারতাম না কিতাবে যে শব্দগুলো আইছে যদিও ইংরেজি শব্দ কিন্তু এটা নিকৃষ্ট শব্দ এই ইংলিশ গুলা দিয়া ফাও ফুসার মতো শব্দ নাই টিস্যু ব্যবহার করার মতো তো শব্দ নাই মার সানো কোনো আওলাদ ইটা শব্দ হইতে পারে না যে আওলাদর জন্মে বেশম আছে ও আওলাদে হইতে পারে যে আওলাদর জন্ম বেশম জন্মত বেশম আছে এছাড়া ইটা শব্দ হইতে পারত না এই আওলাদ তার মার আওলাদ না এর লাগিয়ে কইতে পারছে কিতা কইছে মারে খর ভার্জিন নাই ইনটেক নাই কথাটা বুঝছেন তো কি কয় কি বলে তো আজকের সমাজে এই শব্দগুলো আমরা সামনে প্রয়োগ করা হয় এটা তো না আমরা বাঁচাইতে হইলে রক্ষা পাইতে হইলে আমরা সমাজে এই কথাগুলারে বুঝাইয়া দেওয়ার দরকার আছে কি নাই আমরা তো মোটিভেশন যদিও কোনো 50 জন মানুষের বনে কথাগুলা আর দিলেও জায়গা তো 50 জন মানুষের ইমান তো জায়গা থাকলো মতন না আমরা তো খেরুর খাইয়া না আমরা আল্লাহর খাই মতন না নবীর ওসিলায় খাই সুবহানাল্লাহ কইতেন না না এ কথা বিশ্বাস করেননি আপনারা আল্লাহ দেন তার হাবিবের খাতিরে দেন যে কারণে আমরা যার নুন খাই তার গুণ গাওয়াও লাগবে আমার রাসূলুল্লাহর পরিচয় আল্লাহ ইন্না আতাইনাকাল কাউসার বন্ধু আমি আপনারে কাউসারের মালিক বানাইছি কাউসার আমি পয়দা করছি আমি সৃষ্টি করছি কিন্তু এই কাউসারে আমি আপনার এত দান করে লাইছি কাউসার আমরা দেশে পানির কদর বুঝতে নাই আরব দেশ মরুভূমির দেশ যখন আল্লাহ নবীরে আল্লাহ কাউসার দিয়েছেন তখন পানির চাইতে মূল্যবান কোনো জিনিস নাই কথা বুঝছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ তশরিফ আনবা এটা আল্লাহর এজেন্ডা তাসিল না আসিল আল্লাহ জানতেন না অবশ্যই তো আল্লাহ তাবারaka ওয়া তাআলা হযরত ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে জমজম কূপ উৎপত্তি ওই জায়গা করলা খেনে তার জন্মস্থান হনো হইল না কেন বলে জি না ইনো কুচ্ছু হইতো নাই বাজারটা লাগতে হইব কারণ ইসমাইল আলাইহিস সালামরে এই বুজুর্গে দিয়ার আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলা আপনারা বুঝাইলে বুঝবা ইব্রাহিম আলাইহিস সালাম আগ্নিত ফসলা না জ্বলছেন নি কিতা লাগি জ্বললা না
কিতা লাগি জ্বলে না বলে আল্লাহ কইছেন আগুন জন্য জ্বালাইও না আল্লাহ ইতা লাগি কইছেন না আল্লাহ একটা বাহ্যিক দেখাইছেন আমি কইছি কিন্তু তার পেশানির মধ্যে নূরে মুহাম্মদী আছে আল্লাহর হাবিব সরকারে কায়নাত হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান বিবিয়ে রুটি বানাইতরা আর এখন রুটি আগইয়া দিছে না দিবার লাগি সকল রুটি বুনা হয় এই রুটি বুনা হয় না দিলে আসলে খাসাতা আল্লাহ নবী কোন বুঝছি আমার হাত লাগি গেছে এখানে আগুন লাগতো না বুঝছি তো ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ছেন তান শরীরে আগুনে জ্বলবো কিলা আগুন হইল ফুল বাগিচা পশম জ্বলে না ঠিক নি না এটা ধরেন এই নূরে মুহাম্মদী তান 83 বছর বয়স হযরত ইসমাঈল আলাইহিস সালামের পেশানির মধ্যে গেল গিয়া ইব্রাহিম আলাইহিস সালাম পাইলেন আমি 83 বছর বয়স ইসমাঈল আলাইহিস সালাম গেল গিয়া এখন ইসমাঈল আলাইহিস সালাম বড় হইলা বাদে করে দিয়ে এই মুতুরা গইছে বড় হইলা তোরা আল্লাহ এখন তোমার বেটা ইসমাঈলকে লইয়া কাবা শরীফ বানাও ও আগুন রদির মাঝে তোলে পাত্তর এটা ছোট বাচ্চা 7-8 বছরের বাচ্চারে লইয়া কাম করা সম্ভব নয় তোকা ফেনা হয়ে যাবা এখন ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে তো কইতে পারতা আমি আমার দোকান ফারি করলাম মনে আল্লাহ তো আমার ফুয়া লাগাই দিল বলে জি না জেন ত্যাগ স্বীকার করতে পারবা তাই না ইব্রাহিম হইতে পারবা কথা ঠিক না এখন লাগছেন খাম করতে করতে বহুত জায়গা করলেছেন এখন উফরে যাওয়ার বাদে আর খাম করতে পারে না তার উচ্চতায় আর জানেন না কইলে আল্লাহ কইলে অতখান উষা বানাইতাম আমি তো অত লাম্বা না আমি বানাইতাম কিনা আমার এখানে বাস নাই আমি আর বানাইতাম মাতুন না লিফট নাই কিচ্ছু নাই আল্লাহ এখন যাও আমি বেশটি লিফট তোমারে দিয়া তুমি খাম করতে আল্লাহ ফাত্তর একটা দিলা এটা দেখছেন আপনারা দুই কদমর ডাক দেখছেন তো মাকামি ইব্রাহিম যারা হজুমরা করছেন দেখছেন তো উগুর উপরে উপাইয়াতেন খাম শুরু করলা তো এইগু তো অত উষাতে অত উপরে যাইবা কিলা বলে এটা যতখান উষা হওয়া লাগে অতখান হইতে থাকে কেন বলে এটা বেহেশতি পাথর আল্লাহ নবী ফরমাইছেন হাজারে আসদার মাকাম ইব্রাহিম ইয়াকুতাতান মিন ইয়াকুতিল জান্নাহ বেহেশতি দুইটা পাথরের মাঝে দুইটা বেহেশতি পাথরের মাঝে দুইটা পাথর এই বেহেশতি পাথরের গুণ কিতা ঠিকটা গুণা টানে আর এটা যতখান উষা হওয়া লাগে অতখান হয় সুবহানাল্লাহ এখন বুঝবাইলাম আমার কথাটা মূল পয়েন্টটা আপনারা ধরেন যেন মূল কথাটা হইল যে ইব্রাহিম আলাইহিস সালাম বেহেশতি পাথর হইয়া আর এটা যতখান উষা হওয়া লাগে অতখান উষা হইল আর তাই খাম করলা কিন্তু ইসমাইল আলাইহিস সালাম তো ছোট মানুষ ইসমাইল আলাইহিস সালাম ছোট মানুষ বাবা ইব্রাহিম তো লম্বা উষা এর বাদে যখন তার বেহেশতি পাথর লাগে উষাওয়া লাগে আল্লাহ পাথর দিলা কিন্তু ইসমাইল আলাইহিস সালাম তোলে তো পাথরও নাই কিচ্ছু নাই তাই তো উপরে বাবারে ইট দিলা কিলা মশলা দিলা কিলা আমার প্রশ্ন বুঝছেন বাবা ইব্রাহিম আলাইহিস সালাম বড় হওয়া সত্ত্বেও উপরে কাম করা লাগে আল্লাহ বেহেশতে পাথর দেন আপনার যতখান উষা হওয়া লাগে অতখান উষা ওটা হইব আপনার সুবিধা মতো কাম করক কিন্তু তাই তো উপরে গেলে কি তোলে তো মাল মশলা দেওয়া লাগবে এটা তাই দিলা কিলা জি না কুদরতটা খেনে আইলো বলে পেশানের মধ্যে নূরে মুহাম্মদী থাকার কারণে তাই আজ যতখান উপরে যাওয়ার ইচ্ছা করছেন তত দূর পর্যন্ত পৌঁছেছে সুবহানাল্লাহ আগে আসিল পেশানি ইব্রাহিম আলাইহিস সালাম তখন তান কাছে এটার বরকত আছিল যখন ইসমাইল আলাইহিস সালাম পেশানি থাকছে তখন বরকতটা তান গেছে আইছে সুবহানাল্লাহ এখন বুঝো আই গুড়িয়া করে দিই খুঁজাম যে আগে দিয়ে আর কিছুটা করে দিয়ে আই ইসমাইল আলাইহিস সালামের কদমর নিস্তনে কিতা উঠিছে জমজমর পানি উঠিছে অতকা তান কদম কিন্তু তান পেশানির মধ্যে নূরে মুহাম্মদ হযরত ইসমাইল আলাইহিস সালামের কদমর বরকতে ওসিলায় পানি উঠিছে কিন্তু তান পেশানিটা ছিল নূরে মুহাম্মদীর ওসিলায় বরকত মণ্ডিত হইছেন ইসমাইল আর ইসমাইল আলাইহিস সালামের পাওয়ার বরকতে উঠিছে পানি ওটা জমজম এটা খাইলে পানির পিপাসা নিবারণ হয় ক্ষুধা নিবারণ হয় আর বেমার পড়লে এই পানি খাইলে শিফা পাওয়া যায় এক পানির 3 গুণ হইতো কেন বলে প্রয়োজনে পন্থা উদ্ভাবন করছে কারণ কিতা ইনো তো কোনো মানুষ নাই কোনো গাছ নাই কোনো ক্ষেত নাই কোনো ফল নাই কোনো কিচ্ছু নাই তো এখন ইনো বাঁচতে হইলে কিতা লাগবো মানুষ যেন যাইব তার 3টা জিনিস লাগবো খানি পানি চিকিৎসা মাতুন না লাগবে না রাখতে না তবে এমন পানি আল্লাহ দিছেন যার মধ্যে 3টা আছে
এটার মধ্যে খানিও আছে, পানিও আছে, ঔষধও আছে। বুঝছেন তো? গেল পানি যখন হইছে, মানুষ দেখিয়া আইসেন, বসবাস শুরু করছেন। এদিকে আমি লম্বা করতাম না কথা। এখন এটা হইল, এটা জমজম, এটা কিটা জমজম। আর আমরা মাতিয়ার কিন্তু ওইখান দিয়ে বুঝাইতাম সেই আর বহুত দূর, আমরা যাইতাম কাউসার, হাউজে কাউসার। ইসমাইল আলাইহিস সালামের কদমের বরকতে হইল জমজম। আর হুজুর আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করিয়া মদিনা তৈয়বাত গেলা, তোরা কইলেই মনে রাখুন যদি আমি ছুটি গেলে মদিনা গেলে যাইতে সময় কুবাত ফয়লা থামলা, অন্য জুম্মার নামাজ ফয়লা পড়লা। আল্লাহ উলামায়ে কেরাম যারা আছেন কইতা, কুবাত গেলা, অন্য থামলা, অন্য থাকলা, শুক্রবার দিন কুলা মাঠে জুম্মার নামাজ পড়লা। বুঝছেন তো? জুম্মার নামাজ পড়ছেন, বস রসুলের পাক সাল্লাল্লাহু জুম্মার নামাজ পড়ছেন। ইনো জুম্মা পড়া কি তো হইছে বলে আল্লাহ নবী ফরমায়েন, যে মানুষে কুবার মসজিদে 2 রাকাত নামাজ পড়বো, একটা মকবুল উমরার সওয়াব পাইবে। উমরা করতে হইলে বাংলাদেশ তনে ইয়ালাম যাইবার আগে ইহরাম বান্ধিবা, কাবা শরীফ তাওয়াফ করবা, সাফা মারওয়া সাই করবা, 2 লাখ 2.5 লাখ 3 লাখ টাকা খরচ হইব। আর মদিনা শরীফের মানুষ আর দুনিয়ার যে কোনো জায়গার মানুষ যদি কুবার মসজিদে 2 রাকাত নামাজ পড়ে, একটা মকবুল উমরার সওয়াব পাইব। বুঝা গেল নবীজি কেন মসজিদ বানানোর কারণে, তার কদম লাগার কারণে এই জায়গার বরকত ওলা হইছে যে খালি 2 রাকাত নামাজ পড়লে একটা উমরার সওয়াব পাইলা। এটা কই এলে ইনো উমরা থাকলে আওখানো উমরা আছে না নাই মতন না কেন? ইনো উমরা থাকলে আওখানো উমরা আছে। সুবহানাল্লাহ। আপনার সামনে দিয়া আইলা রসুলের বাকসাম যেখানে ইয়ে তাকলা, হিজরতের কিচ্ছা কইতাম না, যে গড় তাকলা, এটা তো হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গড়, এবং ই গড় বানাইয়া দিয়া গেছে বহু পূর্বের 600 বছর আগর বাদশা তুব্বায়ে হেমরি, তাই ইয়ামনের বাদশা আছে তুব্বা আসলা, বস তাই বানাইয়া দিয়া গেছেন। বানাইয়া দিয়া গেলে পর্যায়ক্রমে 600 বছর পরে রসুলের পাক সামর তাই একটা চিঠিও লেখিয়া দিয়া গেছলা। আল্লাহ নবী হিজরত করিয়া যেদিন গেছেন, এদিন কই আবু আইয়ুব আনসারী যে আবু আইয়ুব আমার একটা চিঠি তোমার কাছে আছে, তাই এখন ভুলে গেছেন, মনে নাই। তোকে এইটা খাই আখতা মনে করতেন, জিয়া আল্লাহ, জি 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 সত্যি তো আমার কাছে আমার বংশর বহু পুরাতন 600 বছর আগর একটা চিঠি আপনার কাছে যাওয়ার লাগি, আপনার এত বুঝবার লাগি, আমরা এক পরে আর এক বংশধরের কাছে আমরা আমানত রাখি রেখে আনি। কথা বুঝছেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি তাই দিলা। যাই হোক, কথা দুইটা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করিয়া মদিনা শরীফ যান, কুবা তনে ডাইরেক্ট আইয়া কোন জায়গাত বইছেন? এখন যে জায়গাত আল্লাহ নবীর মিম্বর আছে, ইতিহাস কইয়ার মনে রাখেন কিতা আছে, মিম্বর আছে, ও জায়গাত ফয়লা থামছে, উঠ থামছে। অনেক কত সময় থামার বাদে উঠ আবার উঠে গেছে, উঠিয়া এখন হুজুরের রওজা শরীফ যেন গিয়া থামছে। ও আল্লাহ নবী লামছে, ইনো লামলা ফয়লা থামলা বাদে হিন ওখানে ও দেখো কা রাসূলুল্লাহ এন আল্লাহর হবে, যেখানে মিম্বর ওখানে ফয়লা থামছে। এরপরে আল্লাহ নবী হুজরা শরীফও গেছেন, মসজিদ বানানি হয়েছে। রাসূলুল্লাহ হুজরাত মিম্বরের খাসাত মেহরাব নামাজ পড়াইছেন কতদিন? 10 বছর। কতদিন? 10 বছর। হিজরতের বাদে আল্লাহর হাবিবে হায়াত পাইছেন কত বছর? 10 বছর হায়াত পাইছেন। এর আগে 53 বছর, মোট 63 বছর। 10 বছর ব্যাপী আমার রাসূলুল্লাহ হুজরাত মেহরাব পর্যন্ত, মিম্বর পর্যন্ত গেছেন, কদম মুবারক লাগছে, নামাজ পড়াইছেন। আর 10 বছর ব্যাপী যখন বয়ানের দরকার, খুতবার দরকার, ওয়াজের দরকার, ও মিম্বরের উপরে উঠিয়া আমার রাসূলুল্লাহ বয়ান দিছেন। এখন আপনারা হাদিস শরীফ জানেন, আল্লাহ নবী ফরমাইছেন, মা বাইনা বাইতি ও মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার হুজরা আর মিম্বরের মাঝখানের জায়গা এখানে হইল জান্নাতের টুকরা। কিতা লাগে? অন্য কোনো জায়গায় জান্নাতের টুকরা হইতে পারতো না। অন্য কোনো মসজিদে নামাজ পড়লে এখনকার সব হইতে ওই না কেন বলে দিনে হুজুর এখানে থাকছেন, এখানের আলাদা বরকত হয়ে গেছে, 2 রাকাত নামাজ পড়লে এখনকার সব হয়। আর আল্লাহর হাবিব যেখানে 10 বছর ব্যাপী আওয়া যাওয়া করছেন, নামাজ পড়াইছেন, ও জায়গাটারেও আল্লাহ জান্নাতের টুকরা বানাইছে।
আর যে মিম্বরের উপরে উঠে আল্লাহ নবী 10 বছর বয়ান দিছেন, আল্লাহ নবী ফরমায়েন ওয়া মিম্বরি আলা হাউদি, এর নিচে হাউজে কাউসার আছে। কিতার নিচে বলে আমার মিম্বরের নিচে আল্লাহ হাউজে কাউসার স্থাপন করছো। বুঝছেন তো, ইসমাইল ইসলামের কদমর বরকত যেখানে ওখানে জমজম, আর মোহাম্মদুর রাসূলুল্লাহর কদম যেখানে লাগছে এক লাগা লাগছে, এখানে জমজম না, এটা হাউজে কাউসার। হাউজে কাউসার আর জমজমের বেশম আছে আছে, এখানেও জমজমে হইতো না, এখানেও আধাত মাথার উপরে সূর্য হইব, আধাত মাথার উপরে সূর্য আইব, মানুষের শরীর তুলে গাম বাড়াইব, খানোর মাঝামাঝি পর্যন্ত পানি আইব, গামর মাঝে মানুষের সাথে খাটিবা, কি পরিমাণ পানির পিপাসা হইব, ত্রাহি ত্রাহি করিয়া মানুষের চিৎকার দিবা, পানি পানি করিয়া চিৎকার। সেই দিন কাউসারের পিয়ালা হাতে নবীজি আমার রাসূলুল্লাহ কাউসারের পিয়ালা হাউজে কাউসারের পানি পেয়ালা লইয়াতান, পিপাসার্থ তৃষ্ণার্থ উম্মত হলরে পানি খাওয়াইবা। ই পানি খাইলে কি তৈব? জমজমের পানি একবার খাইলে কত সময় বাদে আবার পিয়াস হয়, আবার খাওয়া লাগে। আর আল্লাহ নবী ফরমাইন আমার যে হাউজে কাউসার আমার কদমর নিচে যেটা আল্লাহ দিচ্ছেন, ই পানি খাইলে একবার খাইলে আর কতদিন জান্নাতে থাকবো আমরা জানি না, আর কোনোদিন পানি খাওয়ার পিপাসা হইতো না। এমনি ইচ্ছা করি আপনি খাইতে পারবা, কিন্তু পিয়াসের কারণে আর পানি খাওয়া লাগতো না। কেমন কেমন বরকত! কই হযরত ইসমাইল ইসলাম আর কই মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলে ইসমাইল আলাইহিস সালাম তো মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলা মতন না। যদি আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর জমিনে দেওয়ার ইচ্ছা করতা না, তাহলে ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ দুনিয়ায় পাঠাইতা না। তাহলে কই ইসমাইল আলাইহিস সালাম আর কই মুহাম্মদুর রাসূলুল্লাহ, এলাকে আল্লাহ কোন তিলকার রাসূল ফাদদালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। কই রসুল হল একজন তো আর একজনের মর্যাদা বেশি, সমান নাই। কেউ আল্লাহ লোকে ডাইরেক্ট মারতে পারছে না, আর কেউ এর উপরে দিয়ে বহুত উপরে দিয়ে দরজা আছে। মিনহুম মান কাল্লামাল্লাহ দিয়া মুফাসসিরিনে কেরাম হলে কইছেন মুসা আলাইহিস সালাম তাই আল্লাহ লোকে মারতে পারতেন, কি তখন মারতে পারতেন না, যখন দরকার তখন মারতে পারতেন। পেটো বিষে দৌড়ছে, একবার পেটো বেদনা করে না মানুষ দৌড়ছে, পেটো বেদনায় কোন ওষুধ খাওয়ানো হইতা তো তার তো আল্লাহ লোকে যোগাযোগ আছে। কোন আল্লাহ আমার ফটো বড় বেদনা করে, আমি কিতা করতাম, আল্লাহ তোমার সামনে গাছ তাইলেও তা খাইলাম, শিবাইলাম গাছ। বুঝুন যে কথা কম বয়সী বিশেষ করে ছাত্রদের আমার এই কথাটা শুনবা, এটার ভিতরে সূক্ষ্ম একটা কথা আপনার শিকার আছে। কিতা সামনে গাছ আছে, ওটা শিবাইলাম, ওটা তো মুসা ইসলাম আল্লাহ কইছেন গাছ, আল্লাহ যদি নেড়ারে কোন এটা শিফাতে ওই জন্য হইতো না, ওইব তেন খাইছেন বেমার পেটের বেদনা কমে গেছে। তাহলে আপনি প্যারাসিটামল খাইলে তাপ সারে জানি নিছেন, এখন তাপ উঠলে তো প্যারাসিটামল খাইবা, ঠিক না? এর বাদে তাপ উঠলে প্যারাসিটামল আনবা খাইবা না। মুসা আলাইহিস সালাম আবার পেটের বেদনা করছে, তাই তখন আল্লাহ তো কইছেন ও গাছ খাইতাম, খাইলে কম তাই খাই দিয়েছেন, আল্লাহরে জিখাইছেন না জিখাইয়া তাই ও গাছ খাইছেন। এখন তার পেটের বেদনা খালি বাড়লে তো আল্লাহর কাছে মাথা লাগবে, লাগুনে না। বেমার যখন বাড়ে তখন আল্লাহ আল্লাহ খাওয়া লাগে। কোনো আল্লাহ পেটের বেদনা ধরলো, আগে যে ঔষধ করে যায় খাইতাম, ওটা খাইলাম, এখন কমে না, বাড়ি যায়। আল্লাহ এখন আমারে জিখিয়ে খাইছিলেন, তুমি তো নিজে ডাক্তার হয়ে গেছো, তো কমক আমি তাত না। সুবহানাল্লাহ, তুমি যখন আমার লোকে হরদম মারতে পারো, আজ পেটের বেদনা ধরছে, ঔষধ তো পরিবর্তন করাও যাইতো পারতো, অথবা আমারে জিকাইলে আমি বুঝিয়া কইলাম মনে বাড়ির বেটা ক্যান্সার হয়েছে, আল্লাহ মাফ করুক, এক বেমার হয়েছে, তার কিডনির সমস্যা হয়েছে, তার কোলেস্ট্রল হয়ে গেছে, ট্যাবলেট একটা খাই না, আপনি ওটা খাওয়া শুরু করছেন। জি না, ডাক্তারে কইব আপনার হকটা না হকটা আপনি বুঝলে কিনা, ঠিক না না। আপনি ডাক্তারও যাইতা, এটারে পরীক্ষা নিরীক্ষা করি, এটা কোন ধরনের, এটার মধ্যে কি জাত ঔষধ যাইতো ডাক্তারে দেয়। মুসা তুমি যখন তুমি তোমার ইচ্ছা মতো খাইতে পারছো, তার আমারে মাথা ওখানে তুমি খাও, আর ইচ্ছা করতাম। হ্যাঁ, যখন যেটার দরকার হইব তোমার মাথায় এখন বা ছাত্র হল উস্তাদ হলোর সামনে গেলে নিজে মুরব্বিয়ানা করার নাই, সবসময় উস্তাদের দিকেইয়া। হ্যাঁ, আদব এটা পাতন, এটা কিতা আদব না থাকলে পড়িয়া লাভ নাই। বেয়াদব যদি পড়ে শিক্ষিত বেয়াদব শিক্ষিত বেয়াদব। আর যদি কোন মানুষ আছে তার মার কাছ তো নেহে বোধটা শিখছে, তার মধ্যে আদব আছে। একদিন ফুয়ারে মায়ে বলছেন ওটা আমার মাথার চুল মুছিতাম, টাওয়ালটাকে দিলেছি ইটা মারিয়া,
মায় কইলে বাবা জীবনে করে কিছু ইটা মারি দিও না আতনিয়া দিও তে ই শিক্ষা কিতা কোনো ইউনিভার্সিটিতে পাইবেন আতনিয়া কেন স্যার কাফ ও এক ছাত্র তার হুজুরের সামনে দিত নিয়া তো ইসে বাউসাইতে হুজুরে বাবুতে খাই না ডাইনাতে খায় ডাইনাতে উদাহরণ বেদারের না দিন আপনি তো অলরেডি হো সাইটে আসলে লাগিয়ে দিচ্ছেন আমি বুঝাই পারলে প্লিজ মাইন্ড করবে না তো আমরা আদব কিলা বলে ডাইন সাইডে রাখবা ডাইন সাইডে রাখলাম খোড়া কোনো বলে খোড়া হবাই তার আত কোনো হবাই নেই বলে না আত হইলো ও বাই তো খানা রাখতে বলে ও জেলার দৌড়লে তাই লগে লগে দৌড়তে পারেন ও ওটা ওলা রাখা হইলো পুরা আদব এখান কোনো বার্ষিক গা ফড়িয়া হয় না এটা মায় শিকাই এটা খাই খাই মাই কাইন বাবাই কাইন গরের মধ্যে আদব থাকলে অটোমেটিক বাচ্চা বার হইলে খুশবু বার হইব নমাজি মার আওলাদ যদি হইয়া থাকে তাহলে নমাজর এক গরো মানুষের নমাজ পড়া হয়ে আগে দিয়ে যাইতো না বাচ্চা তো মা নমাজ পড়তে বহুত আগে দিয়ে গেছে মা নমাজ পড়ে এলে কইছেন বাবা নমাজ পড়ার থাকলে আগে দিয়ে যাই না কয়দিন কইতে তার অভ্যাস হয়ে গেছে ইলা হুরুতা যেটা হুরুতা জানেন না ইটা গরো গেলে হুরুতা নমাজের আগে দিয়ে যাইতে চাইলে কইব আম্মা কইছেন নমাজের আগে দিয়ে যাই না আমরা পরিবেশ সমাজ কোন দিকে যার এটারে সংশোধন করতে হইলে মা অকলরে ঠিক করতে এর লাগি বিশেষ করে আমার অনুরোধ হইল আপনারা এটা দারুল কেরাত আছে তো বাচ্চান্তরে দারুল কেরাত দেন যেন আপনারা কক্কা হাসা কথা কক্কা দারুল কেরাত তো ফোটনেওয়ালা বাচ্চান্তর মাঝে কিছু আদব কায়দা মিলে না মিলে না মিলে যদি মিলে আপনার ইউনিভার্সিটিতে ও দারুল কেরাত বহুত ডাক কারণ আপনার ইউনিভার্সিটির ডাক্তারিয়ে ইঞ্জিনিয়ারিয়ে আপনার কুচ্ছ মৌতর সময় খামো লাগতো না শুদ্ধ কোরআন শরীফের ইয়াসিন তিলাওয়াত আপনার মৌতর চক্রাত খামো লাগতো জানি না আপনারা আমার কথা আমার আমি না করিয়ে না বোধটা শিখাবা কিন্তু বাচ্চা কম বয়সে থাকতে কথা মানবো 8, 9, 10 ভিতরে দারুল কেরাতটা শেষ করাই লাগতো আনাইলে বাদে আপনি কইবে এসএসসি পরীক্ষা দিত বাদে এইচএসসি পরীক্ষা দিত বাদে ভর্তি পরীক্ষা দিত বাদে মেডিকেলে ভর্তি হইতো বুয়েটে ভর্তি হইতো আর তার টাইম নাই কথা বুঝছেন মেরাজুন নবী রসুল পাক লোকেদের সময় আল্লাহ জিবরিলরে দিচ্ছেন মিকাইল আলাইহিস সালাম দুইজনকে দিচ্ছেন কিতা মিকাইলের কাজ কিতা আছিল আর জিবরিল আমিনের কাজ কিতা আছিল বলে জিবরিল আমিনের কাজ আছিল যে টাইম বুড়াকল লাগাম ধরতা আর ইসরাফিল আলাইহিস সালামের খাজ মিকাইল আলাইহিস সালামের খাজ আছিল তাই প্রচন্ড বাতাসের গতিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাফড় ইদিক সিদিক হয়ে যাবে সুন্দর করে টানাইয়া ফিটফাট করে দেয় আদব তান্ডে দেওয়া হয়েছে তানে সুসজ্জিত রাখার লাগে ড্রেস আপ করিয়া রাখার লাগে আমরা কত কিছু শিকার আছে একটা কিতার মাঝে ঘটনার মাঝে আমরা তো শুধু শুধু লম্বা লম্বা টান দিয়ে দিয়েছে কিছু পয়েন্ট ভালো লাগে বহুত জিনিস শিকার আছে বুঝার আছে কথা বুঝা গেছে হাজিরে মজলিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম এখান স্বাভাবিক কোনো মানুষের পাওয়া লাগান নাই এখান কদম মুবারক যে কদম মুবারকর নিচে বেহেশতের জুতা আর জুতার নিচে আল্লাহর আরশে আজিম তো বুঝা গেল আরশে আজিমের দাম রাসূলুল্লাহর জুতা মুবারক তো কম কই রাসূলুল্লাহ আর কই রাসূল কিতা আরশে আজিম সুবহানাল্লাহ আজিম এলাকি রে ভাই আরশে আজিম আপনি মনে করো কাউরে সুন্দর কয়টা বিল্ডিং বানাইছেন এখানে কোনো সাইনবোর্ড নাই এখানে এক কোলে সুন্দর বিল্ডিং বানাই ওখানে লেখছেন যে রাঙ্গাউটি হাফিজিয়া মাদ্রাসা কিতা কিতা নাম কিতা ইদার রাঙ্গাপুর হাফিজিয়া মাদ্রাসা এখন আগর ঘরে আর এখানে বেশম হইছে নি হইছে কিতা হইছে কেন দাম বাড়াই গেছে মাতুন না কেন সাইনবোর্ড আমার আল্লাহ আরশে আজিম বানাইছেন আরশে আজিম বানাইয়া সাইনবোর্ড লাগাইছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই সাইন লাগানোর বাদে আরশে আজিমের দাম বাড়েছে সুবহানাল্লাহ জান্নাতের প্রমাণ কি ওরে জান্নাতের প্রমাণ তার প্রত্যেকটা কামরার মধ্যে আল্লাহ এবং আল্লাহর হাবিবের নাম মুবারক আছে প্রত্যেকটা গাছের মধ্যে প্রত্যেকটা পাতার মধ্যে প্রত্যেকটা ফুলের মধ্যে প্রত্যেকটা ফলের মধ্যে প্রত্যেকটা ফিরিস্তার চকুর পুতলির মাঝে নবীজির নাম লেখা হুর হলর সিনার মাঝে নবীজির নাম লেখা হুর কি না তার দলিল কি বলে সিনাত রাসূলুল্লাহর নাম লেখা থাকলে এই হুর হুর কিতা বলে হুর কিতা হুর যদি 7 আসমানের নিচে হুরর একটা ফাও যদি তেন বার করেন আস্থা জমিন সূর্যের আলোর চাইতে বেশি আলোকিত হইবে হুর এত সুন্দরী সুন্দরের বর্ণনা রাসূলুল্লাহ দিছেন চামড়া দেখা যাইব এর ভিতরে গোশত দেখা যাইব গোশতের ভিতরে হাড্ডিও দেখা যাইব হাড্ডির ভিতর ক্যালসিয়ামও দেখা যাইব আর এর উপরে আছে 70 কাপড় যদি তাই সৌন্দর্যের প্রভাব পাওয়ার এত বেশি হয় তাহলে কার পিছনে ঘুরিয়ে আমরা যদি একটু এসক হইতো যে আমি মরলে হুর পাইমু তাইলে এই দুনিয়ার ই পাগলামিটা আমরা করতাম
কথা বুঝা গেছে দুনিয়ারই পাগলামিটা আমরা করতাম না যাই হোক আমরা এই জায়গাত আমার রসুল্লাহর কদমর বরকত যেখানে 10 বছর লাগছে এর নিচে আল্লাহ হাউজে কাউসার বানাইছে আমার রসুল্লাহর উপরে এই সূরা নাযিল হওয়ার বাদে রসুল্লাহ খুশি হয়ে গেলা কিলা বলে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করেন যে আমরা সামনে রসুল্লাহ বনো আর এর মধ্যে তন্দ্রা আইছে উঙ্গাইতরা মাথা সাফি গেছে আর ওহী আইছে আর ওহী নাযিল হইছে আল্লাহর হাবিব 80 সব কিছু মাথা মুবারক উপরে উঠাইছে ফারাফার আফসাহু মুবতাসিমান রাসূল পাক সাহেব মাথা মুবারক উঠাইছেন তবসসুম দিয়া মুস্কি আসিছে যখন তান চোখ কুচন কুলিয়ে জিকাই না আমার সাহাবী বল বুঝছনি আমি কিতা লাগিয়ে আসিছি অথবা রওয়ায়াত আছে যে সাহাবা কেরাম জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ ইলা তো বহুত আপনি আরাম ঘুমাইলা আমরা সামনে ওহী আইলো কিন্তু ইলা আসতে দেখলাম না আপনি কেনে আসিলা রাসূল পাক ফরমান উনজিলাত আলাইয়া সূরাতুন উনজিলাত আলাইয়া আনিফান সূরাতুন এই মুহূর্তে আমার উপরে একটা সূরা নাযিল হইছে কইয়া পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার এই সূরা বাট্টি খালি না আমার আপনি একটু আন্দাজ করবা কুরআন শরীফের অন্যান্য সূরা পড়তে যে পরিমাণ মজা লাগে সূরা কাউসার পড়তে এর অনেক বেশি মজা লাগে তৃপ্তি লাগে শান্তি লাগে বাট্টির কারণে নয় এই সূরার বুজুর্গি আছে আস্তা যত নাজ নিয়ামত আল্লাহ পাকে পয়দা করছেন তার উম্মত হাবিবের উম্মত লাগি तमाम বিশ্ববাসীর লাগি तमाम নিয়ামত আল্লাহ কাউসারের ভিতরে ঢুকিয়ে দিয়েছে সুবহানাল্লাহ সাবু হল পাথর কতজাত পাথর আছে এর মাঝে ইয়াকুত পাথর একটা আছে না ইয়াকুত পাথরের চেয়ে দামি পাথর আছে কয়েক লক্ষ টন পাথর আপনি পাইবা কয়েক পাহাড় পাইবা পাথর এক পাথর দেখতে ঠিক না ওটাও পাথর বেশম আছে না নাই বেশম আছে আল্লাহ তাআলা হাবিবরে কোরআনে কারীমের অত সূরা অত ফারা অত আয়াত হল দিছেন কিন্তু সবটা কাউসারের ভিতরে ঢুকে দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ কি মুফাসসিরিনে কেরাম লেখেন কাউসার অর্থ হইল ঈমান কাউসার অর্থ ইসলাম কাউসার অর্থ কোরআন কাউসারের ভিতরে সবকিছু সুবহানাল্লাহ কাউসার মানে জান্নাত সবকিছু কাউসার কিন্তু 50 জন বিশিষ্ট সাহাবীর রওয়ায়াত করছেন কাউসারের মানে হইল হাউজে কাউসার রাসূল পাক সাল্লাল্লাহু কই না আমি মেরাজে গেছিলাম সাহাবা কেরাম জিজ্ঞাসা কইলা যে আতাদরুনা মাল কাউসার খারে কত দিন চিনেন সাহাবা কেরাম হন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ রাসূল বেশি জানেন আমরা কইতাম না সুবহানাল্লাহ কইতারি না আজকাল কোন জমানা যদি কই আমরা আল্লাহর রাসূলে জানেন তো বেটা বাবা রাসূলে জানেন কইলে এখানে শিরিক হই গেছে আর সাহাবা কেরাম কইলে রাসূলুল্লাহ শিরিক হইছে করে কইলা না আপনি বুঝেন যে না আপনি ঈমান আপনার আকীদা আপনি কার কাজতনে ঠিক করতা সাহাবা কেরামের কাজতনে ঠিক করতা না মেসাওয়ার কাজতনে ঠিক করতা বলে না যে মেসাওয়ার কথা মিলবো সাহাবা কেরামের কথার লাগে ও কথা আমি মানমু ওটাও আমার আকীদা হইব মাতুন না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে সাহাবী হলে বললা আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ রাসূল বেশি জানেন আমরা এটা জানি না হুজুরে ফরমাইন হুয়া নাহরুন আতানিহি রাব্বি আযজা ওয়া জাল্লা ফিল জান্নাহ এটা এমন একটা নহর এমন একটা নদী এটা আল্লাহ আমারে দান করছেন জান্নাতে গেলে আমি পাইমু জান্নাতে গেলে পাইমু এটা দান করছেন কিতা লাগি দান করছেন আল্লাহর হাবিব ফরমাইন কিয়ামতের দিন আমার উম্মত যখন পানির পিপাসায় কাতর হয়ে যাইবা ওই সময় আমার উম্মত রে পানি পান করাইবা লাগি আল্লাহ আমার এই নিয়ামত দান করছেন সুবহানাল্লাহ এর লাগি এটা কত পেয়ালা থাকবো আল্লাহ নবী ফরমান আমি মেরাজের রাত গেলাম বহু দূর থেকে দেখি অসংখ্য পেয়ালা হল আর আস্তে আস্তে খাসা লইলাম দেখি মণিমুক্তার খেমা হল মানে কিতা হল তাবু হল মণিমুক্তা দি বানাইল তাবু কইতে আপনি বুঝেন না যেন এখন জিদ্দা এয়ারপোর্ট দেখছেন তাবুর সিস্টেমে পুরানি এয়ারপোর্ট তাবুর সিস্টেমে কিন্তু কিতা আগর খাফড়ের তাবু নি জি না কত সুন্দর করছে আল্লাহ যে তাবুগুলা বানাইবে এটাতে আরো কত সুন্দর হইব সুবহানাল্লাহ যাই হোক এখন তাবু হল হুজুরে ফরমাইন আরো খাসা লইলাম দেখলাম খালি কিতা হল গুম্বুদ আপনারা মসজিদে গুম্বুদ বানাই না কত সুন্দর করি ওলা গুম্বুদ আল্লাহ বানাইছেন জেলা আল্লাহ ওলা গুম্বুদ হইব মাতিন ওলা সুন্দর হইব আরো খাসা লইলাম দেখলাম একটা নহর যেটার পানি দুধের চাইতে অথবা বরফের চাইতে সাদা মধুর চাইতে মিষ্টি মেশকে আম্বরের চাইতে আরো কিতা সুগ্রানওয়ালা
আহলা মিনাল আসাল আবিয়াদু মিনাল সালজ আর কিতাব বলে আহলা মিনাল আসাল আবিয়াদু মিনাল সালজ আর কিতাব বলে মধুতনে মিষ্টি আতিয়াবু মির রিহিল মিস্ক মিশকে আম্বরের চাইতে বেশি সুঘ্রাণ বুঝলে ফরমাইন আমার যে উম্মতের মাঝে যে উম্মতে একটা পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবা লা আজমা উবাদাহু আবাদা তানার কোনদিন পানি খাওয়ার জরুরত হইতো নাই সুবহানাল্লাহ খানো দেন বেহেশত আল্লাহ নবী ঝর্ণাটা দেখতে হন জিবরিল ই কিতা আশ্চর্যজনক একটা ঝর্ণা দেখি জিবরিল আমিন ওখানে ও ওটা হইল গিয়া ওয়াদানিহি রব্বি আজ্জা ওয়া জাল্লা আল্লাহ যে আপনারে ওয়াদা করছিল হাউজে কাউসার দিবা ওটাও সেই হাউজে কাউসার হাজরিন মজলিস হাউজে কাউসারের পানি যদি পান করতে চান এটার আলোচনা আমরা মাঝে থাকা লাগবে মাতুকা আলোচনা থাকা লাগবো আলোচনা কিলা থাকতো বলে আমরা ই তো ওয়াজ করলাম এক ঘটনা কইলে আপনারা বুঝাইব এক